নমস্কার। আজকের অডিওতে ভারতীয় সংবিধান, রাষ্ট্রবিজ্ঞান এবং সাধারণ জ্ঞানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হবে। এগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌজন্যে প্রগতি স্টাডি হাউস, গাজল, বামনগোলা মোড়, মালদা। 101 মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? উত্তর, রাজ্যপাল। তবে সাধারণত বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতাকেই মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়। 102 লোকসভার স্পিকারকে কে শপথবাক্য পাঠ করান? উত্তর, লোকসভার স্পিকারকে রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান না। স্পিকার প্রথমে লোকসভার সদস্য হিসেবে শপথ নেন, এরপর লোকসভার সদস্যরা নিজেদের মধ্য থেকে স্পিকারকে নির্বাচিত করেন। অর্থাৎ স্পিকারকে নির্বাচিত করে লোকসভা। 103 ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, জওহরলাল নেহরু। তিনি স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। 104 রাষ্ট্রপতি পদপ্রার্থীরা ন্যূনতম বয়স কত? উত্তর, 35 বছর। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ভারতের নাগরিক হতে হবে এবং লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। 105 ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি পরবর্তীকালে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তার জন্মদিন 5ই সেপ্টেম্বর ভারতে শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। 106 সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? উত্তর, 65 বছর। হাইকোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স 62 বছর। 107 ভারতের সংবিধানের প্রথম সংশোধন কবে হয়? উত্তর, 1951 সালে। 108 ভারতীয় সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কত? উত্তর, 22টি। এই 22টি ভাষা সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত রয়েছে। 109 সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় যুক্ত হয়? উত্তর, 42তম সংবিধান সংশোধনী, 1976 সাল। এই সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা সম্পর্কিত পরিবর্তন আনা হয়। 110 পঞ্চায়েতিরাজ কোন তফসিলে রয়েছে? উত্তর, 11 নম্বর তফসিলে। 11 নম্বর তফসিলে পঞ্চায়েতের 29টি বিষয় রয়েছে, আর পৌরসভার বিষয়গুলি রয়েছে 12 নম্বর তফসিলে। এই অডিওটি চলতে ফিরতে ও ঘুমানোর সময়ে শুনলে বিশেষ উপকারে আসবে বলে প্রগতি বিশ্বাস করে। 111 ভারতের কার্যনির্বাহী প্রধান কে? উত্তর, প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি হলেন সাংবিধানিক বা নামমাত্র নির্বাহী প্রধান, আর প্রধানমন্ত্রী হলেন বাস্তব কার্যনির্বাহী প্রধান। 112 রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করা যায় কোন অনুচ্ছেদে? উত্তর, সংবিধানের 61 নম্বর অনুচ্ছেদে। 113 সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তর, লোকসভার স্পিকার। তার অনুপস্থিতিতে সাধারণত লোকসভার ডেপুটি স্পিকার সভাপতিত্ব করেন। 114 রাজ্যপাল কার কাছে দায়বদ্ধ? উত্তর, এই প্রশ্নটি একটু সতর্কভাবে মনে রাখতে হবে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল রাষ্ট্রপতির দ্বারা নিয়োগপ্রাপ্ত এবং রাষ্ট্রপতির প্লেজার এর অধীনে পদে থাকেন। তাই পরীক্ষায় সাধারণত উত্তর হিসেবে রাষ্ট্রপতির ইচ্ছাধীন বা রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ বলা হয়। 115 দারিদ্র্য দূরীকরণ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পায়? উত্তর, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এর সঙ্গে জনপ্রিয় স্লোগান ছিল, গরিবি হটাও। 116 বর্তমানে ভারতের কয়টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে? উত্তর, 6টি রাজ্যে। রাজ্যগুলি হল
উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। 117 রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? উত্তর, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। 118 জরুরি অবস্থার সময় লোকসভার মেয়াদ কতদিন পর্যন্ত বাড়ানো যায়? উত্তর, একবারে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বাড়ানো যায়। তবে জরুরি অবস্থা শেষ হওয়ার পর এই বর্ধিত মেয়াদ সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। 119 রাজ্যের মন্ত্রীদের শপথবাক্য কে পাঠ করান? উত্তর, রাজ্যপাল। 120 রাষ্ট্রপতি কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর, সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। 121 সংসদের 2 অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে? উত্তর, 6 মাস, অর্থাৎ একটি অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে 6 মাসের বেশি ব্যবধান হতে পারে না। 122 রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? উত্তর, 6 বছর। প্রতি 2 বছর অন্তর রাজ্যসভার প্রায় 1/3 সদস্য অবসর গ্রহণ করেন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এটি কখনো সম্পূর্ণভাবে ভেঙে যায় না। 123 রাষ্ট্রবিজ্ঞান সর্বোত্তম বিজ্ঞান, কার সঙ্গে এই ধারণাটি যুক্ত? উত্তর, অ্যারিস্টটল। 124 দুনিয়ার মজদুর এক হও, কার উক্তি? উত্তর, কার্ল মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের সঙ্গে এই বক্তব্যটি যুক্ত। এটি কমিউনিস্ট ম্যানিফেস্টো র বিখ্যাত আহ্বানের বাংলা রূপ। 125 রাষ্ট্রবিজ্ঞান কোন বিজ্ঞানের শাখা? উত্তর, সমাজবিজ্ঞানের একটি শাখা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানকে সাধারণভাবে বিবেচনা করা হয়, তবে আধুনিক অর্থে রাষ্ট্রবিজ্ঞান নিজেই একটি স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান। 126 ইতালীয় জাতীয়তাবাদের জনক কে? উত্তর, জিউসেপ্পে ম্যাৎসিনি। আর ভারতের জাতীয়তাবাদের জনক হিসেবে পরীক্ষায় সাধারণত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়। ভারতীয় নবজাগরণের জনক হিসেবে পরিচিত রাজা রামমোহন রায়। 127 আন্তর্জাতিক বিচার আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এ কতজন বিচারপতি থাকেন? উত্তর, 15 জন। আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের দ্য হেগে। 128 লোকসভায় কে সভাপতিত্ব করেন? উত্তর, লোকসভার স্পিকার। 129 রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায়? উত্তর, নিউ ইয়র্ক সিটিতে, তবে রাষ্ট্রসংঘের গুরুত্বপূর্ণ অন্যান্য দপ্তর জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতেও রয়েছে। 130 রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর, 5 জন। তারা হল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন। এই 5টি দেশের ভেটো ক্ষমতা রয়েছে। 131 রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং শেষ রাষ্ট্রকে নিয়ে কে বলেছেন? উত্তর, জেমস উইলফোর্ড গার্নার। 132 স্টেট বা রাষ্ট্র শব্দটির আধুনিক রাজনৈতিক ব্যবহারের সঙ্গে কার নাম বিশেষভাবে যুক্ত? উত্তর, নিকোলো ম্যাকিয়াভেলি। তার বিখ্যাত গ্রন্থ দ্য প্রিন্স রাষ্ট্র ও রাজনীতির আধুনিক আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। 133 লোকসভার সর্বোচ্চ সাংবিধানিক সদস্য সংখ্যা কত? উত্তর, 550 জন। 134 5 বছর পূর্ণ হওয়ার আগেই লোকসভাকে ভেঙে দিতে পারেন? উত্তর, রাষ্ট্রপতি, তবে সাধারণত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দেন। 135 রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? উত্তর, 250 জন।
এর মধ্যে সর্বোচ্চ 12 জনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারেন এবং সর্বোচ্চ 238 জন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করতে পারেন, তাই 245 হল প্রচলিত বর্তমান সাংবিধানিক, কার্যকর শক্তি, সর্বোচ্চ সাংবিধানিক সংখ্যা নয়। 136 বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারপতির অনুমোদিত সংখ্যা কত? উত্তর 34 জন, তবে অনুমোদিত পদ এবং বাস্তবে কর্মরত বিচারপতির সংখ্যা এক নয়। মার্চ 2026 এর সরকারি তথ্য অনুযায়ী 34টি অনুমোদিত পদের মধ্যে 33 জন বিচারপতি কর্মরত আছেন। 137 রাজ্যপালের মেয়াদ কত? উত্তর সাধারণ মেয়াদ 5 বছর, তবে তিনি রাষ্ট্রপতির প্লেজার বা ইচ্ছাধীন অবস্থায় পদে থাকেন এবং রাষ্ট্রপতি তাকে আগে সরিয়ে দিতে পারেন। 138 একজন ব্যক্তি কি একই সময়ে একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? উত্তর পারেন। একজন ব্যক্তিকে একাধিক রাজ্য বা রাজ্যের সঙ্গে সম্পর্কিত দায়িত্বে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা সম্ভব। 139 রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে সংযোগকারী ব্যক্তিকে? উত্তর প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে মন্ত্রিসভার সিদ্ধান্ত ও প্রশাসনের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। 140 রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন? উত্তর 12 জন। তারা সাহিত্য, বিজ্ঞান, শিল্প এবং সমাজসেবার ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের মধ্য থেকে মনোনীত হন। 141 সংসদের সদস্য না হয়েও কে সংসদের কাজে অংশ নিতে পারেন? উত্তর ভারতের অ্যাটর্নি জেনারেল। তিনি সংসদের কার্যপ্রণালীতে অংশ নিতে এবং বক্তব্য রাখতে পারেন, কিন্তু ভোট দিতে পারেন না। 142 কোনো বিল অর্থ বিল বা মানি বিল কিনা তা কে নির্ধারণ করেন? উত্তর লোকসভার স্পিকার। এই বিষয়ে স্পিকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয়। 143 পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কবে শুরু হয়? উত্তর 1978 সালে প্রথম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন প্রণীত হয় 1973 সালে। 144 কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য সংরক্ষণের সাংবিধানিক ব্যবস্থা করা হয়? উত্তর 73তম সংবিধান সংশোধনী, 1992। এই সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। 145 পঞ্চায়েতে মহিলাদের জন্য ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? উত্তর অন্তত 1/3। এই সংরক্ষণ শুধু আসনের ক্ষেত্রেই নয়, পঞ্চায়েতের চেয়ারপারসনের পদগুলির ক্ষেত্রেও সাংবিধানিকভাবে নির্ধারিত। কিছু রাজ্যে এর চেয়ে বেশি সংরক্ষণ রয়েছে। 146 স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? উত্তর সরোজিনী নাইডু। তিনি 1947 সালে রাজ্যপাল হয়েছিলেন। 147 রাজ্যপাল কার পরামর্শে রাজ্যের মন্ত্রীদের নিয়োগ করেন? উত্তর মুখ্যমন্ত্রীর পরামর্শে। 148 রাজ্যপাল জারি করা অর্ডিন্যান্স কতদিন কার্যকর থাকে? উত্তর 6 সপ্তাহ। 149 বিধানসভার সদস্যরা কাদের দ্বারা নির্বাচিত হন? উত্তর জনগণের দ্বারা, সরাসরি নির্বাচনের মাধ্যমে। 150 ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর সদস্য সংখ্যা কে নির্ধারণ করেন? উত্তর রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী কমিশনে একজন চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য থাকেন। সদস্য সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করেন। আমাদের এই জিকির অডিও ক্লাস আপনাদের কিছু মাত্র উপকারে এলে বা ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা আরও বেশি তথ্যবহুল ভিডিও বানাতে অনুপ্রেরণা পাব। আর WBPSSC-GD, গ্রাম পঞ্চায়েত, রেল ও নার্সিং ও অন্যান্য বিভিন্ন চাকরির প্রস্তুতি নিতে প্রগতি স্টাডি হাউস,
গাজল বামনগোলা মোড় এ যোগাযোগ করতে পারেন। কোর্স ফি খুবই সামান্য এবং দূরাগত ছাত্রছাত্রীদের সামান্য খরচে থাকার ব্যবস্থা আছে আর পুলিশ পদপ্রার্থীদের জন্য নিয়মিত ফিজিক্যাল ট্রেনিং করানো হয়। যোগাযোগ নাম্বার 7332347310। ধন্যবাদ সবাইকে।